নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি, দেখুন, একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছি 5-6 ওজনের। এটা চারধারে কাটা, অনেক শক্ত শক্ত কাটা থাকে এরকম। এগুলোকে আমি কাটিয়ে এনেছি আর নিজে পিস করব বলে, নিজের মতো করে। সেই জন্য আমি এটা গোটাই রেখেছি। এখন আমি খোসা ছাড়িয়ে পিস করে ভালো করে কেটে তারপরে নুন, লেবু, গোলমরিচ গুঁড়ো, মশলা দিয়ে মেখে রেখে দেবো রোস্ট করার জন্য। আমি তারপর কেটে পরিষ্কার করে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের গায়ে যে যে মশলাগুলো লাগাবো সেগুলো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখে নিন কী কী দিচ্ছি। হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দেবো অল্প, মাখিয়ে সময় থাকলে আধা ঘন্টা রেখে দিলে ভালো, আর না হলে 15 মিনিট। আমি আজকে 15 মিনিটই রেখেছি। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো মেখে। আর দেবো লেবুর রস, দেখুন। আর পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন, লেবুর রস দিয়ে দিচ্ছি। দানা পড়লে ওগুলো আমি তুলে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম। বীজগুলো তুলে দিলাম। আর এখানে আদা, রসুন, অল্প পেঁয়াজ দিয়ে বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখে দেবো। দেখুন, প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে মেখে রেখে দেবো। আর এই মাছগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ঢোকে। মাথাও একটু চিড়ে দিয়েছি, সাইডে সাইডে লেজাগুলো তাই করেছি, লেজাটাও। তা যাই হোক, এইভাবে আমি 15 থেকে 20 মিনিট আমি রেখে দিচ্ছি মশলাটা মেখে ভালো করে। লেবু রস মশলা মেখে ভালো করে আমি রেখে দেবো। দিয়ে আমি কড়াইতেই করব, একদম সিম আছে, অল্প অল্প করে ঢেকে ঢেকে আমি জিনিসটা রেডি করব। দেখুন, মাখা হয়ে গেছে। এবার আমি রেখে দেবো রেস্টের জন্য। রেস্টে রেখে দিলে তারপরে আমি ফিরে আসছি। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15-20 মিনিট পরে আমি এটা রান্না করব। দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে এসেছি আমি। এবার আমি তেল বসিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়েছে। এবার দেখুন, মাছগুলোকে আমি দিয়ে মশলাগুলো দিয়ে ঢেকে ঢেকে একদম সিম আছে। সবজি তেলটা খুব ভালো গরম হয়েছে। মাছগুলো, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলা পেস্টটা পুরোটা আমি এর উপরে করে দিয়ে দেবো খুব সুন্দর করে। মিশিয়ে দিয়ে দেবো যাতে এই তেলটা দিয়েই আমরা ভাত খেয়ে নিতে পারি। এবারে ঢেকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটে রেডি হয়ে যাবে। একদম পুরো ভাজা ভাজা হবে। উল্টে দেবো মাঝে মাঝে। তারপর পুরো ভাজা করে আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো রেসিপি। দেখুন বন্ধুরা, আমার অলমোস্ট মাছের যে রোস্ট বানাচ্ছি সেটা রেডি হয়ে গেছে। একটু উল্টে দিয়েছি, বেশি মশলাটা ইয়ে করেছি। এদিকে তেলও ঢুকে দিয়েছি দেখুন পুরো। এখন আমি একটু আঁচ বাড়িয়ে দিয়ে তারপর দিয়ে দেবো। মিডিয়াম আঁচে আছে আমি করেছি। দেখুন, 2 দিকে ভালো করে হয়েছে। এই দেখুন, দুটো দিকে ভালো করে এইভাবে আমি পুরোটাই উল্টে দিয়েছিলাম আগেও। দুটো দিকে ভালো করে করে দিয়েছি। মশলা টশলাগুলো একটু উঠে চটে গেছে, যা হয়েই থাকে। দেখুন, মাথাটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, একবার উল্টে দিয়েছি আর উল্টাচ্ছি না। এবার আঁচ একটু বাড়িয়ে আমি নিভিয়ে দেবো। এইভাবে যদি আপনারা রোস্ট বানিয়ে খেতে পারেন ফলে এটা মাছের পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারেন। আবার সন্ধ্যেবেলা যে জলখাবারেও খেতে পারেন, চায়ের সাথে
শুকনো করে শক্ত করে ভেজে এভাবে বানিয়ে খাবেন একবার। অনুরোধ রইল, দারুণ টেস্ট লাগে। নুন ঝাল সব রকম মশলা যদি ঠিকঠাক থাকে তাহলে খেতে দারুণ হবে। দেখুন মশলাগুলো একটু ঝরে গেছে, লাগিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্টে জানাবেন, নিজেরাও বানিয়ে একবার খাবেন। আচ্ছা, আর রইল, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন অবশ্যই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার আগে আপনার কাছে নতুন নতুন রান্না পৌঁছে যাবে। আর ফেসবুকেও দিই, ফেসবুকে থেকে দেখলে ফেসবুকে পেজটি ফলো করবেন। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, আমার তেলাপিয়া মাছের রোস্ট রেডি। দেখুন কেমন লাগছে।